যাচ্ছে, কিন্তু নাবিল যেন একটা কথাও শুনেনি। নাবিল রেগে নিজে ক্লাসে দিকে চলে যায়। তনি পিছন থেকে বার কয়েক হাত ছাড়ে, কিন্তু নাবিল ফিরেও তাকায়নি। তনি নাবিলকে ডাকা বন্ধ করে দিয়ে নিজের বাম হাতে শাহাদত আঙ্গুল সামনে চুলগুলো প্যাঁচাতে প্যাঁচাতে বলে, মিস সামিরা, এই তো সবে শুরু। দেখো আমি আর কি কি করি। মাত্র তো নাবিলের সাথে ব্রেকআপ করিয়েছি, আরও এমন কিছু করব যাতে নাবিল তোমাকে ঘেন্না করে আর তোমাকে ভুলে যায়। তারপর এক সময় আমি নিজেই নাবিলের জীবনে এন্ট্রি নিব। বাহ তানি, বাহ, তুই অনেক ব্রিলিয়েন্ট। বলে নিজেকে বাহ বাহ দিতে লাগলো। আবার চোয়াল শক্ত করে দাঁতের দাঁত চেপে বলে, তোমার জন্য আমার ভাই দিনের পর দিন কষ্ট পেয়েছে। 5টা বছর তোমাকে ভালোবেসেছে, তার বদলে তুমি আমার ভাইকে দিয়েছ কষ্ট। এবার তো তোমার জন্য আমার ভাই আমার গায়ে হাতও তুলেছে। এদিকে আমার থেকে নাবিলকেও কেড়ে নিয়েছো। এত সহজে তোমাকে ছেড়ে দিব ভাবলে কি করে তুমি? উফ, ছাড়ছি না। সব কিছু পাই পাই করে শোধ তুলবো আমি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সামিরা ক্যান্টিনে যাওয়ার পর রবিকে বিরক্ত লাগতে লাগলো, কিন্তু কিছু করেনি। যতদিন না সত্যি বের হচ্ছে ততদিন রবিকে সহ্য করতেই হবে। তাই নিচে ভেতরে একটা শ্বাস টেনে নিয়ে মুচকি হেসে রবিকে বলে, আরে, আমি তো আজও আপনার নাম জানি না, প্রায় বছর হয়ে গেল। রবি চোখ বড় বড় করে বলল, কি তুমি সত্যি আমার নাম জানো না? সামিরা মাথা নাড়ায়। রবি বিস্ময় সামলে বলে, সত্যি তুমি একটা মেয়ে, শুধু নাবিল ছাড়া তো কারোর সাথে কথা বলো না, জানবে কি করে নাম? আমার নাম রবি। ও আচ্ছা, আপনাকে একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো না। সামিরা আমতা আমতা করে বলল, মানে আমরা কি ফ্রেন্ড হতে পারি? না মানে যদি কিছু মনে না করেন তাহলে। রবি প্রথমে অবাক হলো, পরে হেসে বলে, অবশ্যই হতে পারি, কেন নয়। সামিরাও হেসে রবির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, ফ্রেন্ডস? রবিও হেসে হাত মিলিয়ে বলে, ফ্রেন্ড। তখনই ক্যান্টিনে আসে নাবিল। এসে দেখে সামিরা ও রবি একে অপরের হাত ধরে আছে। তা দেখে নাবিলের মেজাজ বিগড়ে যায়, রেগে যেন মাথা ফেটে যাচ্ছে। সামিরা ও রবি ক্যান্টিনে আসতে দেখে নাবিল নিজে ক্লাসের দিকে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়েও শান্তি পাচ্ছে না। বারবার ওদের দুজনের চোখে ভাসছে, তাই দেখতে এসেছিল যে দেখে দুজনে হাত ধরে আছে। এতে নাবিল নাদারি হনহনে চলে যায়। সামিরা রবির হাত ছেড়ে দেয়। দুজনে মিলে নাস্তা অর্ডার করে খেতে লাগে। যখন 10টা বাজে তখন যে যার ক্লাসে চলে যায়। ক্লাস ছুটির পর বের হয়ে দেখে তনি ও নাবিল গাছের নিচে দাঁড়িয়ে আছে। সেখানে রাজু আহান তারও আছে। রাজু আহান সামিরা দেখে নাবিলকে বলে, নাবিল তুই দাঁড়া, আমরা আসতেছি। নাবিল ব্রুকুসকে বলে, কোথায় যাচ্ছিস দুজনে? রাজ বলে, এই তো একটু দরকার আছে, যাবো আর আসবো, তুই দাঁড়া। রাজু আহান সামিরাকে এক পাশে নিয়ে যায়। এইভাবে আনাতে সামিরা একটু ভয় পেয়ে যায়। পরে তাদের দেখে নিশ্চয় শ্বাস নেয়। সামিরা বলে, কাজটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে, তুমি মোবাইল অন করো, আমি তোমাকে পাঠাচ্ছি। আচ্ছা। সামিরা মোবাইল অন করে রাজ সামিরার মোবাইলে সেই ভিডিওটা পাঠায় যেটা নাবিল সামিরাকে দেখিয়েছিল। রাজ বলে, আচ্ছা আমরা এখন যাচ্ছি, তুমি এটা দেখো, বাকি কথা মোবাইলে বলবো। ঠিক আছে। রাজু আহান চলে যায়। সামিরা মোবাইল ব্যাগে রেখে হাঁটা দেয়। তনিও নাবিল কথা বলতে থাকে। নাবিল সামিরাকে দেখে তার দিকে আর চোখে তাকায়, কিন্তু সামিরা নাবিলের দিকে তাকায় না। এতে নাবিল অবাক হয়, সাথে রাগও। যে মেয়ে তাকে না দেখিয়ে থাকতেই পারত না, সে মেয়ে আজ তাকে দিকে ফিরেও তাকায় না। এমন একটা ভাব করেছে যে চেনেই না। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। নাবিল সামিরার দূরত্ব একদমই বেড়ে যায়। সামিরা নাবিলকে মোটো পাত্তা দেয় না, সারাক্ষণ রবির সাথেই থাকে। নাবিলকে দেখলে সামিরা আরো বেশি করে রবির সাথে মিশে নাবিলের রিয়াকশন দেখার চেষ্টা করে। নাবিলও প্রচুর ক্ষেপে যায়। কয়েকবার সামিরার সাথে কথা বলতে এসেছিল, কিন্তু
সামিরা নাবিলের কথা শুনতে চায় না। এদিকে তনি দিন দিন নাবিলের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। সামিরার নামে উল্টোপাল্টা বোঝাচ্ছে। নাবিল যেদিন সামিরার প্রতি একটু পজিটিভ ভাববে তখনই তনি নাবিলের মনে সামিরার প্রতি বেশ ঢুকিয়ে দেয়। এতে নাবিল আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায়। রাজু আহান সবসময় সামিরাকে সাপোর্ট করে চলেছে। তারা বেশ কিছু প্রমাণ জোগাড় করে ফেলেছে। এইবার শুধু সেগুলো সঠিক সময় এক্সিকিউট করার অপেক্ষা। 12 দিন পর আজ জনি নানু বাড়ি থেকে ফিরে এসেছে। এই কয়েকদিন রূপালীর থেকে দূরে থেকে রূপালীকে মিস করেছে। সে আস্তে আস্তে বুঝতে পেরেছে রূপালী তার আসল ভালোবাসা। তার সিদ্ধান্ত নিয়েছে রূপালীকে সেদিনের জন্য অপেক্ষায় আছে, সে পূর্ণ করবে। আগামীকাল কলেজে যাবে, রূপালীকে প্রপোজ করবে। রূপালীকে আর কষ্ট দিবে না। যে সে বুঝতে পেরেছে সামিরার কাছে যে কষ্ট পেয়েছে সেটা এখন রূপালী পাচ্ছে। রূপালীর তো কোনো দোষ নেই, তাই রূপালী তার প্রাপ্য সম্মানটুকু দিবে।